এই রে, সকাল সকাল যে আজকে কার মুখটা দেখলাম! বাহ, আজকে আমার বেচা কিনা যে কি হয়! পেদু ভাই কিছু বললে নাকি? আরে না না, কি বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে একটা চা দাও, আমার অনেক কাজ আছে। আজকে একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাব। চাটা খেয়ে পরীক্ষা দিতে যাব, তাড়াতাড়ি চা দাও। তো এটা কত নাম্বার পরীক্ষা হচ্ছে শুনি? এবার সেঞ্চুরি করতে যাচ্ছি, তবে এবার আর ফিরে আসবো না, এবার চাকরি নিয়েই আসবো। তুমি একটু তাড়াতাড়ি শুধু চাটা দাও, খেয়ে চলে যাও। পকেটে তো পয়সা নেই, চা তো খুব তাড়াতাড়ি চাচ্ছ। এখনো তো বউনি হয়নি, বাকি চা তো এখন দিতে পারবো না। আজকে চা না খেয়েই যাও, পরীক্ষা দিয়ে আসো, চাকরি হলে ফ্রিতে চা খাওয়াবো। তুমি কি এই ঝটকাকে অপমান করছো সকাল সকাল? আরে না ভাই, এই পেদুর কি অত সাধ্য আছে তোমার মতো ছেঁচড়াকে অপমান করার? তোমাকে যে অপমান করব অতটুকু মান তো তোমার নেই। ঠিক আছে পেদু ভাই, আমিও মনে রাখলাম। তুমি আজকে এই সকাল সকাল আমাকে চা না খাইয়ে পরীক্ষা দিতে পাঠালে। দেখবো একদিন আমারও সময় আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেখো, দেখতে দেখতে তো এটা 100 নাম্বারে যাচ্ছ। পরীক্ষা দিতে কে এসেছেন? ভিতরে আসুন। আসবো স্যার? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন ওখানে। থ্যাংক কই স্যার? আরে আরে, ওটা থ্যাংক কই নয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই হ্যাঁ স্যার, ওই একই কথা, বগের গু কাকের গু, গু তো গুই। আরে আপনি তো অনেক মজার কথা বলতে পারেন। আরে হ্যাঁ, অনেক অভিজ্ঞতা আছে আমার। এর আগে কি করতেন? এর আগে কিছুই করতাম না। তাহলে আপনার পরিচয়টা দিন। আমি একজন এমবিবিএস। আমার নাম ঝটকা, আমার বাবার নাম অটকা। আমি এতদিনে 99টা পরীক্ষা দিয়েছি। এখন চাকরির জন্য 100 নাম্বার পরীক্ষায় অবস্থান করছি। তবে এবার আমার আত্মবিশ্বাস যে এই চাকরিটা আমি পাবোই পাবো। আপনি আমাকে যত কঠিন প্রশ্নই করুন না কেন, আমি এই চাকরিটা পাবোই। তবে আপনারও মাথায় সেট করে নিতে হবে যে এই চাকরিটা আপনি এই ঝটকাকে দেবেনই। ও আচ্ছা, ঠিক আছে মিস্টার ঝটকা, আপনার কি রাত জাগার অভিজ্ঞতা আছে? আরে হ্যাঁ আছে, মানে স্যার আমি তো রাত্রেই ঘুমাই না, দিনে ঘুমাই, আর সারা রাত বন্ধু বান্ধবের সাথে এখানে ওখানে, এর গাছের ডাব, ওর গাছের নারকেল, এর গাছের পেঁপে, ওর মুরগি ছাগল যা কিছু আছে সব আমরা একসাথে বন্ধু বান্ধবরা আনন্দ করে খাই। তার মানে কি বলতে চাচ্ছেন, আপনি কি চুরি করে খান? আরে না স্যার, কি যে বলেন, চুরি করে খাবো কেন? দিনের বেলায় দেখে রাখি, রাত্রে বেলায় নিয়ে আসি, সবাই মিলেই তো খায়, ওটা তো চুরি বলে না। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি মিস্টার ঝটকা। হ্যাঁ স্যার করুন, আপনি তো প্রশ্ন করার জন্যই আমাকে ডেকেছেন। তাহলে ওই যে বাকি 99টা পরীক্ষায় যে দিয়েছেন আপনি, ওই সকল কোম্পানিগুলো কেন আপনাকে চাকরি দেয়নি আপনি বলতে পারেন? আসলে স্যার, আমার যত এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা আছে, ওই সকল কোম্পানির আমার মতো যোগ্য লোককে বেতন দেওয়ার মতো টাকা ছিল না, তাই আর কি আমাকে ওরা চাকরি দেয়নি স্যার। গুড মিস্টার ঝটকা, তাহলে মনে হয় এই চাকরিটাও আপনার হবে না। কেন স্যার, চাকরি দেবেন না তো ইন্টারভিউ দিতে ডেকেছেন কেন? আমার সময়ের দাম নেই? চাকরি দেব না সেটা বলিনি, কিন্তু আপনার থেকে যা শুনলাম তাতে তো আমাদের কোম্পানিতেও অত টাকা নেই আপনাকে বেতন দিয়ে পোষার মতো। যত সব ফালতু লোকজন, টাকা নেই, চাকরির ইন্টারভিউ দিতে লোকজন ডাকে। তাদের এখানে চাকরি করার মতো আমারও ইচ্ছে নেই।